নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আমি দেখো আজকের বলছি, আমি আগে সুজিটা ভেজে নেব। সুজিটা ভেজে নেব, তারপর বলছি যে আমি কি বানাবো। তো এমন একটা জিনিস, কম টাইমের মধ্যে অথচ টেস্টি খাবার, হেলদি খাবার বানাচ্ছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অনেক ভালোবাসা জানাই। আর যারা করোনি এখনও, তাদেরও অনেক ভালোবাসা জানাই। তাড়াতাড়ি করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো এটা আমি ভেজে নিই। তো দেখো, সুজি আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি, এই দেখো, কাজু আর কিশমিশ ভেজে নেব একটু। এরকম ভাজা হবে, এবার আমি তুলে নেব। তো দেখো, কাজু আর বাদাম, পেস্তা বাদাম আমি ভেজে তুলে নিয়েছি, একটু লাল হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো, দেখো ওই তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এখনও কিন্তু বলিনি যে আমি কি রান্না করছি, তোমরা মানে বুঝতে পারছো না, বুঝতে পেরে যাবে আর একটু পরে। তো আমার ক্যামেরাটা না ঘোলা হয়ে যাচ্ছে। তো দেখো, সর্ষে আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়েছে, আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এরকমভাবে কাটতে হবে আলুটা, দেখো ডুমডুম করে একটা আলু। তো দেখো, আলুটা একটু লাল লাল ভাজা হবে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আলুটা যত ভাজা হবে না, তত কিন্তু খাবারটা কিন্তু টেস্টি হবে। এবার আমি দিয়ে দেব রসুন কুচি, 2 কোয়া রসুন নিয়েছি, সেটা কুচিয়ে দিয়ে দিলাম। তাহলে কিন্তু একদম যে খাবারটা বানাচ্ছি তার ফ্লেভার ভালো আসবে, সুন্দর গন্ধ আসবে। তো দেখো, ওখানে কড়াতে আলু ভাজা হচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো এরমভাবে পেঁয়াজ কুচিয়ে নিই। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম এরমভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে বিনস, আর এখানে গাজর দেখো, আর এখানে আছে কাঁচা লঙ্কা কটা, এইরকম সব সবজি। আর এখানে আছে দেখো, আমি ফ্রিজে রেখেছিলাম মটরশুঁটি। তো এই সবজিগুলো আমি সব এই আলুর সাথে দিয়ে দেব। দেখো ঢেলে, সব সবজিগুলো ঢেলে দিলাম। আর এই মটরশুঁটিটাও ঢেলে দিলাম, দিয়ে আমি এটা নাড়তে থাকবো, একটু ভেজে নেব। তো দেখো, সবজিটা এরকম করে ভেজে নিয়েছি। তো তোমাদেরকে এখনও বলিনি যে আমি এটাকে কী বানাচ্ছি। তোমরা বুঝতেই পেরে গেছো এটা যে আমি কী বানাচ্ছি। এটা আমি বানাচ্ছি ঝাল সুজি বানাচ্ছি। কেন, সবজি দিয়ে ঝাল সুজি বানাবে, খুব ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দেব, দেখো একটু হলুদ দিলাম পরিমাণ মতন, আর লবণ দিয়ে দেব পরিমাণ মতন। এবারে দিয়ে দেবো ভাজা সুজি, ভেজে রেখেছিলাম হালকা করে, দেখো এবার ভাজা সুজিগুলো দিয়ে দিলাম। এটা আমি আর একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো, সুজিটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দেব আমার পরিমাণ মতন। কত সুন্দর দেখো কালার, হলুদ, তারপরে সবুজ, কালারটা দেখো কত দারুণ এসছে। তো আমি একটু জল দিয়ে এটা ঝুরোও হবে, বেশি হবে না, ওই ঘাঁটা ঘাঁটা হবে না, আর বেশি ঝুরো হবে না।
অল্প অল্প জল দিয়ে আমি এটাকে রান্নাটা করে নেব। তো দেখো প্রথমে আমি জল দিয়েছিলাম, সেই জলটা কিন্তু আবার জল দিতে হবে। তো এই যে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি। দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এই যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর জলটা দিতে হবে কেমন করে, জল কিন্তু ঢেলে দিলে হবে না, হাতের এই যে আমি দেখাচ্ছি, এই যে এরকমভাবে দিয়ে দিয়ে, কেননা তুমি যদি ঢেলে দাও না তাহলে বেশি জল পড়ে যেতে পারে। আমি এটা নিয়ে দুবার দিলাম, প্রথমে একবার জল দিলাম আর একবার ওই হাতে করে দিলাম। তো আমি আবার নেড়ে চেড়ে করে নেব। তো দেখো আমার ঝাল সুজিটা হয়ে গেছে শেষের পথে। দেখো কতটা ঝুড়ো হয়েছে। আমি কিন্তু দুবারই জল দিয়েছি, প্রথমে একবার দিলাম আর তারপরে ওই যে হাত দিয়ে হাত নোকানি বলে না, তো সেরকমভাবে দিয়েছি। দেখো এরকমভাবেই হবে সুজিটা একদম। এবার এতে আরেকটু কী দিলে টেস্ট বেড়ে যায় বলো তো বন্ধুরা, বলো তো কী দিলে? ঘি দিলে। দেখো আমি ঘি দেব, এই যে সকালের টিফিন একদম জমে যাবে। এটা সকালেই বানাচ্ছি, হয়তো এটা আজকেও ছাড়তে পারি কিংবা কালকে ছাড়তে পারি। এবার আমি গ্যাস অফ করে দেবো, একটু দমে থাকবে, যেহেতু ঘি দিয়ে দিয়েছি। নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছে, চেখে দেখেছিলাম। বাচ্চাদের টিফিন বক্সে দিলে তো একদম জমে যাবে, বাচ্চারা খুব একদম মানে আনন্দ করে খেয়ে নেবে। তো দেখো ঘি দিয়ে আমি 2 মিনিটের মতন একটু দমে দিয়েছিলাম। এবার দেখো কতটা ঝুড়ো হয়েছে, দেখো এই যে এরকম হবে। কত সুন্দর কালার এসেছে দেখো। এবার আমি পাত্রে তুলে নেব। দেখো দারুণ হয়েছে দেখো।